আমার মুসলমান যে কথা বলতে চাইলাম কথাগুলো মন দিয়ে শুনেন। কিতাবের নাম তারিখ ইবনে জারির তাবারি। আরো সংক্ষেপ করে বুঝাবার জন্য বলি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে নিয়ে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত পৃথিবীতে জিন্দা। আল্লাহর রাসূল তখন ইন্তেকাল করেন নাই। দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা। আমার রাসূলের কলিজার টুকরা মে আল্লাহ যাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে যায়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলার পথে নিজের এলাকায় এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক। এক ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার সম্পর্ক হয়ে গেল। একদিন দুই দিনের সম্পর্ক না, তারিখের কিতাবে পাওয়া যায় লম্বা দিনের সম্পর্ক। এক দুই বছরের সম্পর্ক না, আরো বেশি সম্পর্ক। এই মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, বিকেল বেলা নিজের বাড়িতে চলে যায়। হযরতে ফাতেমার চরিত্র, ফাতেমার আখলাক, ফাতেমার আদর্শ দেখে, আমানতদারি দেখে মেয়েটা অভিভূত হয়ে গিয়েছে ইহুদির মেয়ে। কিন্তু মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয় নাই। মেয়েটা দেখতেই পেয়েছে এমন ভদ্র আমানতদার কোনো মেয়ে পৃথিবীতে আর হতে পারে না। এইভাবে চলে গেল অনেকদিন। দীর্ঘদিন চলে যাওয়ার পরে ওই মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। শুধু মুসলমান হয় নাই, ফাতেমার চরিত্র দেখে, আখলাক দেখে এমন অভিভূত হয়ে গিয়েছে। ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। বাবা হলো ওই সময়কার এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা ইহুদি। বাবার কাছে গিয়েছে। বাবা ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, তোমার বয়স কম হয় নাই মা, তুমি একমাত্র আমার মেয়ে, আমার আর কোনো সন্তান নাই। ও মা, আমার পয়সার অভাব নাই, তোমাকে আমি বিয়ে দিতে চাই, আমি জীবিত থাকতে তোমাকে উঠাইয়া দিতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ইহুদি ডাক দিয়া বলছে, মেরে তোমাকে আমি বিয়ে দিতে চাই। এলাকার, এই দেশের, এই সমাজের সব থেকে বড় শিল্পপতির এক ইহুদির ছেলেকে ঠিক করেছি, তোমাকে বিয়ে দিতে চাই। ও মা, বাবা হিসাবে তোমার অকল্যাণ চাই না, উপকার চাই না, উপকার ছাড়া। মারে, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, বাবা হিসাবে আমার জন্য কল্যাণ চাইবেন না এটাও জানি, কিন্তু বাবা আপনি যেই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান ওই ছেলেও পয়সাওয়ালা এটাও বললেন, ওই ছেলেও দেখতে সুন্দর এটাও বললেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত সময় দেন। আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে আমি ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে একদিনের সময় নিয়ে দুনিয়ার কারো কাছে যায় নাই, দুনিয়ার কোন মানুষের কাছে আর পরামর্শের জন্য যায় নাই। সে চিন্তা করে বের করেছে, এই পৃথিবীতে এতদিন পর্যন্ত চলাফেরা করে যা বুঝতে পেরেছি, মুহাম্মদের মেয়ে ফাতেমার মতো ভদ্র আমানতদার বিশ্বস্ত কোনো মেয়ে হতে পারে না, তার মতো চরিত্রবান কোনো মেয়ে দুনিয়ার জমিনে আর হতে পারে না। পরামর্শ যদি নিতে হয় তার কাছ থেকেই নিব। এই বলে মেয়েটা আস্তে আস্তে করে দিনের বেলা হযরতে ফাতেমার ঘরে পৌঁছে গেল, বাড়িতে পৌঁছে গেল। ডাক দিয়া বলছে, বোন রে, আজ আমি এসেছি তোমার কাছে আমার লাইফের, আমার বাস্তব লাইফের ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য। তোমার পরামর্শ নিয়ে আমি সিদ্ধান্ত নিতে চাই। আমি আমার বাবার পরামর্শ পর্যন্ত নেইনি,
আমি আমার মায়ের পরামর্শ পর্যন্ত নিতে চাই না, আমি আমার আত্মীয় স্বজনের পরামর্শ পর্যন্ত নিতে চাই না। আমি জানি তুমি মুসলিম, আমি ইহুদি, কিন্তু তোমার কাছে আজ পর্যন্ত যত মানুষ আমি দেখলাম পরামর্শের জন্য এসেছে, কোনো মানুষকে ভুল পরামর্শ দেও নাই, কোনো মানুষকে খারাপ পরামর্শ দেও নাই, কোনো মানুষের ক্ষতি হয়ে যায় এমন পরামর্শ দেওয়া নাই। কিন্তু আজকালকে গ্রামের একমাত বরের কাছে পরামর্শের জন্য যান, এমন পরামর্শ দিবে 10 বছরের ভিতরে আপনারা ফকির বানাইয়া ছাড়বে। কথা বলেন না কেন? এই পরামর্শ। মেয়েটা ফাতেমাকে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। এই দেশের এক ইহুদি শিল্পপতির ছেলেকে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। বলো না আমি কি বিয়েতে রাজি? আমি বিয়েতে রাজি হব কিনা আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না, কারণ কে আমাকে উত্তম পরামর্শ দিবে আমি বুঝতে পারি নাই। তোমার কাছে এসেছি, তুমি বলো। ফাতেমা ডাক দিয়া বলেছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে পারি না বোন, আমি দিতে পারি না। মেয়ে বলতেছে, ফাতেমা, আমি জানি তুমি মুসলিম, আমি ইহুদি, এটাও জানি। আজ পর্যন্ত কোনো মেয়ে তোমার কাছে পরামর্শের জন্য এসে খারাপ পরামর্শ পায়নি, ভুল পরামর্শ পায়নি। এই জন্যে তোমার কাছে এসেছি, তুমি আমাকে একটা উত্তম পথ দেখাইয়া দিবা, কারণ তোমার কথার মধ্যে কোনোদিন 2 নাম্বারই পাইনি, আমানতের খেয়ানত পাই নাই। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, আমার মন বলছে পৃথিবীর কোনো বাবা চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা যেন স্বামীর ঘরে ভালো থাকে। আমার মন বলছে তুমি বাবার পরামর্শকে মেনে নাও, এর মধ্যেই তোমার জন্য কল্যাণ রয়েছে, এর মধ্যেই তোমার জন্য উপকার রয়েছে। মেয়ে ডাক দিয়া বলছি, ফাতেমা, তুমি বলেছো আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, আমার আপত্তি নাই। বোন রে, তুমি বলেছো আমি বিয়েতে রাজি, কিন্তু বোন আমার একটা শর্ত আছে। ও বোন, তোমার আবার শর্ত কি? ইহুদির মেয়েটা চোখের পানি ছেড়ে ফাতেমাকে জড়ায়া কান্না করে ডাক দিয়া বলছে, বোন আমার, এই পৃথিবীতে বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, বাবার কথা কিন্তু রাজি হই নাই, মায়ের সঙ্গেও পরামর্শ করতে যাই নাই, এই আমার রক্তের মানুষের সঙ্গে পরামর্শ করতে যাই নাই, অনেক দূর এসে তোমার সঙ্গে পরামর্শ করি, কারণ আমার দিল বলে তোমার মতো ভদ্র আমানতদার মানুষ আর হতে পারে না। ও ফাতেমা, আমার একটা শর্ত আছে, আমি বিয়েতে রাজি। আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আমার জন্য যদি কল্যাণের দোয়া করো, সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করো, পৃথিবীর শ্রেষ্ঠ একটা আমানতদার মেয়ে আমার কাছে বিয়ে গিয়ে আমার মাথায় হাত রেখে কল্যাণের জন্য কল্যাণ চেয়ে আসবে, এর চাইতে বড় জিনিস হতে পারে না। ফাতেমা, এই শর্তে আমি রাজি, তুমি যদি আমার বিয়েতে যাও। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন আমার, কেমনে আমি বিয়েতে যাই? তুমি ইহুদি, আমি মুসলিম, আমি যদি তোমার বিয়েতে যাই মানুষ আমাকে কি বলবে? আমার বাবাকেও মানুষ গালি দিবে, এই জন্য আমি বিয়েতে যেতে পারবো না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছি, বোন রে, আমি তোমার মাথায় হাত রেখে বললাম, তুমি যদি আমার বিয়েতে না যাও, তুমি যদি আমার জন্য দোয়া না করো, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আসমান জমিন ভেঙে যেতে পারে, কিন্তু আমি তোমাকে ছাড়া আমার পাশে তোমাকে না বসায়া এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করতে রাজি না। সুবহানাল্লাহ, জোরে বলে। কি পরিমাণ বিশ্বাস! একটা ভিন্ন ধর্মের মানুষের, ভিন্ন ধর্মের একটা মেয়ের কি পরিমাণ বিশ্বাস তৈরি হয়েছে ফাতেমার প্রতি। চিন্তা করেন তার চরিত্রটা কেমন চমৎকার ছিল। এই চরিত্রটাই আমাদের দরকার। আর আজকালকে ইহুদির মেয়ে দেখেন বলছে আমি বিয়ে করতে, ইহুদির মেয়ে তার বাপ বলছে মা তুই বিয়েতে রাজি হ, আর মেয়ে বলতেছে বাবা
আমাকে সময় দেন। এই সময় নিয়ে দুনিয়ার কারোর সঙ্গে পরামর্শ করে নাই, আসছে ফাতেমার সঙ্গে পরামর্শ করতে। আর আমাদের দেশের আজকাল আমাদের দেশের মেয়েদেরকে যদি বাপ ডেকে বলে, মা তোমাকে তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছি, মা আমি তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে বলবে, আব্বা এটা কি কর, আই এম সরি, আমাকে আপনি ডিস্টার্ব করবেন না বাবা, আমি এখন এডাল্ট, আমার বয়স হয়েছে, আমি ওখানে মেচুর, আপনি আমাকে বিয়ে দিতে চান? আমি তো 5 বছর আগে ওই যে বেলনা বল্টুর ছেলের সাথে প্রেম করে কাম সাইরা লইছি, ঠিক কিনা? আমি তো 5 বছর আগে এই লাইন শেষ করে দিছি, তুমি আমাকে আবার কি বিয়ে দিতে চাও? এটা হচ্ছে আমাদের চরিত্র, আমাদের ফ্যামিলির চরিত্র, আমাদের এলাকার চরিত্র এমন হয়ে যাচ্ছে। কষ্ট হইতেছে মনে আপনাদের? আমি কি রেখে দিব? কষ্ট হচ্ছে? আমি এটা খুব সংক্ষেপে শেষ করে দিতে চাই, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি সংক্ষেপে শেষ করে দিতে চাই, আপনাদের জন্য কষ্ট না হয়। কিন্তু আমার মনে হইতেছে মাঝে মাঝে আল্লাহ যেন কষ্ট হইতেছে কিনা বুঝতেছি না। আমার বন্ধুগণ, হযরতে মানে আপনাদের অবস্থা দেখি আলোচনাটা করতেছি, আর কি করতাম আমি কোন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগী হয়ে গেলেন, এক পর্যায়ে বলে ফেললেন, বোন ইনশাআল্লাহ টেনশন করিস না, আমি তোর বিয়েতে যাব এবং তোর পাশে বসে দোয়া করব। না সুবহানাল্লাহ, এটা কালকে ওয়াজের পরে কইয়েন, আর একটু জোরে কোন এদেরকে সুবহানাল্লাহ জোরে কইতে হয়। আহারে আমার বন্ধুগণ, মেয়েটা বাবার কাছে চলে গেছে, খুব মনোযোগ দিয়ে শুনে বাবার কাছে গিয়ে বলছে, আব্বা তুমি যে আমার জন্য যে ছেলে ঠিক করেছো, আমি ছেলেকে দেখতেও চাই না, ছেলে সম্পর্কে কোনো কথা জানতেও চাই না। তুমি বাবা আমার জন্য একটা ছেলে ঠিক করেছো, তুমি বলেছো ছেলেটা খুব স্মার্ট, তুমি বলেছো ছেলেটা পয়সাওয়ালা, বাবা আমি বিয়েতে রাজি। ইহুদি খুব খুশি হয়ে গেছে, মা তাহলে আমি এলাকায় পাবলিকের দাওয়াত করি। মেয়ে বলছে, বাবা আমার একটা শর্ত। কি শর্ত মা? আমার শর্ত হচ্ছে এই বিয়েতে আপনি যাকে তাকে দাওয়াত করেন, আমার আপত্তি নেই, আমি বিয়েতে রাজি একটা শর্তে। শর্ত হলো আমি আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আমার আসবে এবং আমার পাশে বসবে। এই কথা শুনে যেন ইহুদির পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কি মুহাম্মদ আমার জাত শত্রু, এর নাম শুনলে আমার গায়ে জ্বলে। আরে এর মেয়েরে তুমি বিয়েতে দাওয়াত করছো, প্রয়োজন বুঝে জিন্দেগিতে তোমাকে বিয়াই দিতাম না, এরপর ফাতেমার এই বাড়িতে আইতে দিতাম না। চিন্তা করছেন? মেয়ে কয়, আব্বা জীবনে তো তোমার কথার উপরে কোনোদিন কথা বলিনি, তুমি যখন যা বলছো তা শুনছি, আজকে একটা কথা বলে দিই বাবা, পৃথিবী আসমান জমিন ভেঙে যেতে পারে, আমার যায় আসে না, কিন্তু ফাতেমাকে কাছে না বসাইয়া এই পৃথিবীর কোন ছেলেকে দুনিয়ার ধ্বংস হইল আমি বিয়ে করব না। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ বিশ্বাস তৈরি হয়েছে একটা মাত্র চরিত্রের কারণে। এই জন্য আমিও চাই আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদেরকে মাইরা পিটাইয়া দিন শেখানো লাগবে না। কারণ আমি যদি কলিজাত থেকে পাবলিককে ভালোবাসি, সে হিদায়াত পেতে পারে নাও পারে। রব বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি কলিজাত থেকে ভালোবাসলেও কাউকে হিদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াতের মালিক কে? আমি যদি মারি পিটাই কাউকে হিদায়াত দিতে পারবো না। রব বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এসপিডিসি নও যে কাউকে পিটাইয়া দিন শিখাবা। তাইলে আমার কাজ হচ্ছে উত্তম চরিত্রটা পৌঁছে দেওয়া, রাসূল পাকের উত্তম চরিত্র। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল পাককে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যে উত্তম চরিত্রটা দেওয়া হয়েছে, এই চরিত্রটা পাবলিকের কাছে পৌঁছে দেওয়া, এটা আপনার আমার কাজ। আমরা যদি উত্তম চরিত্রের মালিক হতে পারি, মারা লাগবে না, গালিগালাজ করা লাগবে না, আমাদের চরিত্র দেখেই পাবলিক মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এখনকার যে চরিত্র, এই চরিত্র দিকে শয়তান আফসোস করে, আল্লাহ আমি কি করলাম জীবন, কোন পাপ করলাম, এটা দিকে আমার সাথে বড় শয়তানি বুঝে গেছে। মানে পাবলিক এখন যা করে এই সমাজ। এই জন্য আমার বন্ধুগণ, ইহুদি চিন্তায় পড়ে গেছে, আমার মেয়েকে যদি বিয়ে দিতে না পারি, একটা মাত্র মেয়ে, আর মেয়েকে যদি বিয়ে দিতে না পারি, এর চেয়ে কষ্ট আর নাই পৃথিবীতে।
কেমনে মেয়েটাকে বিয়ে দিই, মেয়ে তো রাজি না। ইহুদি তো একটা পরামর্শ করে, একটা সিদ্ধান্ত নিয়েছে বুদ্ধি করে, মেয়ে তুমি আমার একটা মাত্র মা, তোমাকে কত ভালোবাসি মা, টেনশন কইরো না, আমি তোমাকে বিয়ে দিতে চাই। মা তুমি যে ফাতেমাকে আনতে চাও আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। ফাতেমা তোমার বিয়েতে আসুক, তোমার কাছে বসুক, আমার কোনো আপত্তি নেই মা, এরপরেও তুমি রাজি হয়ে যাও। মেয়ে বলছে আব্বা আমি খুশি হয়ে গেছি। ইহুদি বলতেছে আমার কিন্তু একটা শর্ত আছে। বাবা তোমার আবার শর্ত কি? আমার শর্ত হলো ফাতেমা তো গরিব মেয়ের মেয়ে, এর বাপের ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, নতুন জামা কাপড়ও নাই, সারা পুরাতন কাপড় পরে। আর তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি সব পয়সাওয়ালার ছেলে মেয়েরা, দামি দামি গিফট নিয়ে আসবে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি নিয়ে আসবে, দামি দামি কাপড় পরবে। ফাতেমা তো কাপড় পরতে পারবে না, গরিবের মেয়ে, সুতরাং এই বিয়েতে আসলে মান সম্মান থাকবে না। সে যদি আসতেই হয় আমি রাজি, আসতে আপত্তি নেই, কিন্তু একটা নতুন পোশাক পরে আসতে হবে, সোসাইটি মেইনটেইন করতে হবে, সামাজিকতা রক্ষা করতে হবে। আমি যেমন এভাবে একটা পোশাক নিয়ে আসতে হবে। এর অর্থ হলো ফাতেমা কাপড়ও পাবে না, আসতেও। চিন্তা করছেন, দেখেন কত বড় চিন্তা করছে। ইহুদির মেয়ে বলতেছে আব্বা ঠিক আছে, আমি ফাতেমার কাছে বলবো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া পরের দিন ফাতেমার কাছে এসে বলছে বোন রে তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা কোনোভাবেই রাজি হয় না, বাবা কোনোভাবেই মানতে চায় না। তোমার বাবার নাম শোনার পরে আমার বাপ তো যেন মাথা গরম হয়ে গিয়েছে, রক্ত মাথায় উঠে গিয়েছে। বাবা কোনোভাবেই রাজি হয় না। অনেক অনুনয় বিনয়ের পরে একটা শর্তে বাবাকে রাজি করানো গিয়েছে। ও বোন তুমি যদি আমার বিয়েতে যাও, সামাজিকতা সোসাইটি মেইনটেইন করতে হবে। তুমি আমার বিয়েতে যেতে হলে একটা নতুন পোশাক লাগবে, এই পোশাক ছাড়া তুমি কিন্তু যেতে পারবা না। আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, এই কথা শুনে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। ডাক দিয়া বলছেন বোন রে তুমি আমাকে নতুন পোশাকের কথা বলেছো, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি যার ঘরে 3 বেলার পূর্ণাঙ্গ খাবার প্রতিদিন থাকে না, মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলায় ঠিক মতো আগুন জ্বলে না। আমি কেমনে নতুন পোশাক পাবো, কোত্থেকে পাবো? ও বোন কিন্তু আমার আল্লাহর উপরে আমার কোনো আপত্তি নাই, আমার আল্লাহর কাছে এই ব্যাপারে আমার কোনো নালিশ নাই। রব আমাকে যেভাবে রেখেছেন, বাবা যতটুকুন পেরেছেন আমি খুশি। আমি তো আখিরাতে আল্লাহকে পেতে চাই, এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না, কাপড় নাই। বোন রে আমি কাপড়ও পাবো না, তোমার বিয়েতে যেতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে ফাতেমার কপালে চুম্বন করে বলছে বোন রে তুমি না আমাকে একদিন বললা, অনেকদিন তোমাকেও দেখলাম। ও ফাতেমা তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে একজনের সঙ্গে তোমার বড় সম্পর্ক আর প্রেম হয়েছে, তার চিন্তা ছাড়া তোমার 1 মিনিটও চলে না, তার ভালোবাসা ছাড়া তোমার রাত দিন হয় না। তো এত পাওয়ার যদি তোমার আল্লাহর হয়ে থাকে, এই বিশ্বাস নিয়ে যদি তুমি এভাবে চলে থাকো ফাতেমা, তুমি না আমাকে বলেছো রাত হয়ে গেলে সালাতে দাঁড়ালে তুমি তার সঙ্গে কথা বলতে পারো। ও ফাতেমা তুমি আমাকে বলেছো আল্লাহকে যথেষ্ট মনে করে কেউ যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায় সে নাকি ফিরাইয়া দেয় না। তুমি আমাকে বলেছো রব কারো হাত খালি করে ফিরাইয়া দেয় না। ফাতেমা সব যদি সত্য হয়, তুমি বলেছো সে তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, সত্যি যদি তা সত্য হয়ে থাকে তাহলে তুমি তার কাছে একটা কাপড়ের আবদার করতে পারো।
সত্যি যদি সে তোমাকে ভালোবেসে থাকে অবশ্যই একটা কাপড়ের ব্যবস্থা করে দিবে। ও ফাতেমা, আমরা তো দুনিয়ায় ছেলের সঙ্গে যদি প্রেম করি দেখেছি তার কাছে কোনো জিনিসের আবদার করলে না থাকলেও ঋণ করে এনে দেওয়ার চেষ্টা করে। ফাতেমা, তুমি আল্লাহর কাছে বলেছ তোমার রব এত এত ক্ষমতার মালিক, তিনি কি তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারে না? যদি না দেয় বুঝতে পারবো তুমি শুধু রবকে একা একা ভালোবেসে যাও, রব তোমাকে ভালোবাসে না, এই জন্য তোমাকে দিতে চায় না। ফাতেমা এতগুলা কথা শুনলেন, মেয়ে আবার শেষে বলতেছে, ও ফাতেমা, তুমি যদি কোনোভাবে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে একটা কাপড়ের ব্যবস্থা করে আগামী মাসের প্রথম দিন বিয়েতে, আমার বিয়েতে তুমি হাজির হয়ে যাও, আমি কথা দিলাম সকলের সামনে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে ফাতেমা বিবি হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়ে বললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ। মেয়েটা খুশি হয়ে গিয়েছে। খুশি হয়ে বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা আমাকে বলছে সে কিন্তু বিয়েতে আসবে, একথাও বলছে একটা নতুন পোশাক পরে আসবে। ইহুদি মুস্কি হাসে আর চিন্তা করে, দেখো ঘরে খাবার নাই, আমার মেয়ের একটা বুঝ দিয়ে দিছে, এটাই ভালো, কাপড়ও পাবে না, আসতেও। এই কথাটা শুনে ফেলছেন কে? এত আসতে বললেন আল্লাহ। শুনে সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছেন, শয়তান তুই পরিকল্পনা করছস এই বিয়েতে ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়ে বাড়িতে আসতেও পারবে না, এটা তোর পরিকল্পনা। আমি রব একটা পরিকল্পনা নিলাম, ফাতেমা নতুন কাপড় পাবে এবং এই বিয়ে বাড়িতে আসবে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ পারবেন? নিজুরে বলেন পারবেন? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, দুনিয়াবাসী তোমরা কিসের কৌশল করো রে? তোমাদের কৌশলের চাইতে আমার আল্লাহর কৌশল আরো 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? আল্লাহ পারবেন না? কথা বলেন পারবেন? আপনাদের আওয়াজের যে অবস্থা, আমার মনে হইতেছে 5 মিনিটের ভিতরে রাখতে দিতে। আমি কি এটাই ভাবি রাইখা দিব? কি বলতাম? এটা তো কথাই কয় না। এরা চিন্তা করে, হুজুর তো একা ওয়াজ করবো, আমরা কি? কষ্ট হয় আমার বন্ধুগণ। 1 মাস, কয় মাস পরে বিয়ে ছিল? ধরেন 1 মাস শেষ, আগামীকালকে বিয়ে। এই 1 মাসের ওয়াজ রাখা দিলাম। 1 মাসে বহুত ঘটনা ঘটছে, কিন্তু বহুত কিছু হয়েছে। কিনা নিয়া, কাপড় নিয়া, বাড়িতে অনেক ঝামেলা হয়েছে। ফাতেমার কাছে বারবার আইছে, এই ওয়াজ রাখা দিলাম, লম্বা হয়ে যাইব। আমি 12টার ভিতরে রেখা দিব, এটাই নিয়ম। কারণ ওয়াজ কয় দিনের? 1 দিন না 2 দিনের? 12টার পর 1 দিন না 2 দিন? কয়েকদিন। এটা কি উল্টা করে? 12টার পরে তো আরেক তারিখ আইব। আজকে 24, কালকে তো, আজকে 25, কালকে 26 হয়ে যায়। 12টার পরে 26-এ তো ওয়াজ করার কথা না, আমার ওয়াজ 25-এ করার কথা। এই জন্য আমি এর ভিতরে রাখনি। আমি কম চালাক না তো, রেখা দেই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ সিদ্ধান্ত নিলেন পাঠাবেন। আর ইহুদি সিদ্ধান্ত নিচে আইতো না। 1 মাস চলে গেছে, 1 মাসের ওয়াজ অনেক লম্বা, এটা রেখা দিলাম। ডাইরেক্ট আগামীকালকে বিয়া। কোন দিন বিয়ে? আগামীকালকে বিয়া। মেয়েটা সন্ধ্যার পরে ফাতেমার কাছে এসে বলছে, বোন, কালকেই তো আমার বিয়া, কাপড় পাইছো নি?
কাপড় আসেনি তোমার কাছে? ফাতেমা বলছেন, বোন সত্যি আমি ভুলে গেছি, কালকে যে তোর বিয়েটা তোমার মনেই নাই, আমি তো পুরো ভুলেই গেছি। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা কেমন বান্ধবী তুমি আমার, তাহলে কি আমার বিয়ে হবে না? আমি যে বাপের সঙ্গে কথা দিয়েছি তুমি বিয়েতে যাইবা, নতুন পোশাক পরবা, তুমি পোশাকও পাইলে না, বিয়েতেও যাইবা না, তাহলে তো আমার জীবনে বিয়ে হবে না। আমি তোমার ঘর থেকে গিয়েই সুসাইড করি, আমি বাইচা থাকবো না এই পৃথিবীতে। ফাতেমাকে কাছে না বসাইয়া এই বিয়ে আমি করব না। ফাতেমা বলছেন, বোন কান্দিস না, যার সাথে আমার প্রেম, যারে আমি ভালোবাসি, এখন 1 রাত 12 ঘন্টা বাকি আছে, চিন্তা করিস না, রব যদি চায় তে 1 মুহূর্তেও ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন না, কারণ হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, কেউ লাগবে না। রব চাইলে তা পারবেন। পারবেন কি পারবেন না? মেয়েটা খুশি হয়ে গেছে, বলছে, বোন আমারও বিশ্বাস তোমার একটা ব্যবস্থা তুমি করতে পারবে। এই বলে মেয়েটা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এদিকে ফাতেমা গভীর রাত হয়ে গেছে, একা একা চিন্তা করতেছেন কি করবেন, কালকেই বিয়ে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নাই, কি করবেন চিন্তা করতেছেন। গভীর রাত ফাতেমারও, গভীর রাত আমাদেরও, সমান সমান। ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছিয়ে দিয়েছেন। ওই যে কথা আলোচনার শুরুতে বলছিলাম, সেজদায় গিয়ে কিছু চান, কিছু চাইলে কোথায় চাইবেন? সেজদায়, আল্লাহর কাছে সেজদায় চাইবেন। রব তো বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য যদি চাইতেই হয় ধৈর্য ধারণ করে চাও, সালাতে গিয়ে চাও, চাও তো নামাজে। হযরতে ফাতেমা সেজদায় পড়ে গিয়েছেন গভীর রাত্রে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। সেজদায় পড়ে হাউমাউ করে কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া যে আমার আর কোনো বলার জায়গা নাই। আল্লাহ, এমন এক বাবার ঘরে আমাকে জন্ম দিয়েছ, বাবা তো 3 বেলার খাবারও ঠিক মতো দিতে পারে না, বাবা তো আমাকে ঠিক মতো কাপড়ও দিতে পারে না। রব, তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, আমি তো সব কিছু মাইনা নিছি একমাত্র আখিরাতে তোমাকে পাওয়ার জন্যে। দুনিয়ায় জয়দিন আছি কষ্ট করে করে কাটাইয়া দেই, আখিরাতে তোমাকে পেয়ে গেলে আমি খুশি। আয় আল্লাহ, এতদিনের সম্পর্কে তোমার কাছে আজ পর্যন্ত ফাতেমা, তোমার কাছে আজ পর্যন্ত কোনো জিনিসের আবদার করে নাই। আল্লাহ, তোমার কাছে দুনিয়ার কোনো জিনিস চাইলাম না, কষ্ট করে করে কাটাইয়া দেই। সারাদিন ফাতেমা রোজা রাখি, সন্ধ্যার পরে খুশি হয়ে যাই, শুধু পানি দিয়া ইফতার করে খুশি হয়ে যাই। রাত্র হয়ে গেলে নামাজের সেজদায় পড়ে তোমার সঙ্গে যে কথা বলতে মজা লাগে। আল্লাহ, আমি যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি, তুমি কিন্তু আমার প্রত্যেকটা কথার জবাব দাও। আমি ফাতেমার দিল ভরে যায়। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। আজকে যদি আমার মায়ের পেটের একটা ভাই থাকতো, আমি বোন হিসাবে ভাইয়ের কাছে কষ্টের কথা বলতাম। আল্লাহ, এই পৃথিবীতে আমার একটা মায়ের পেটের ভাই নাই। আয় আল্লাহ, আমার মা খাদিজা মক্কার সব থেকে টাকাওয়ালা নারী ছিলেন। আমার বাবাকে ভালোবেসে সবগুলা সম্পদ তোমার রাস্তায় দান করেছেন। এই মাও দুনিয়ার জমিনে নাই। মা থাকলে মায়ের কাছে চাইতাম, মাও নাই, ভাইও নাই, বাবার কাছে বলে কোনো লাভ হবে না। বাবা তো সারা দিন রাত তোমার দিনের জন্য ছুটে বেড়ায় কষ্ট করে। আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার শারীরিক সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমার চাহিদা পূরণের জন্য না। আল্লাহ, আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়া মানুষের বাড়িতে বাড়িতে হাঁটে মাঠে যায়। আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আজ আমি
তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই, এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আল্লাহ সৌন্দর্য বাড়িয়ে যাওয়ার জন্য নয়, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে যেভাবে হয় একটা কাপড়ের ব্যবস্থা আমাকে করে দাও, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। এই বাড়িতে যত মহিলারা জমা হবে সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে এমন একটা কাপড় দাও যে কাপড়ের দিকে তাকাইয়া পাবলিক মুসলমান হয়ে যায়। আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না। এইভাবে ফাতেমা কান্না কাটি করতে করতে নামাজ শেষ করে মুসল্লা রাইকা দিছে। গভীর রাত্র, দরজা জানালা বন্ধ। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, ফাতেমা সালাম ফিরাইয়া মুসল্লা রাইকা ঘরের ডাইন কর্নারে তাকাইয়া দেখে চমৎকার দুইটা কাপড়ের প্যাকেট। আল্লাহু আকবার। হযরত ফাতেমা দুইটা কাপড়ের প্যাকেট হাতে নিয়েছেন। কি ব্যাপার? দরজা জানালা বন্ধ করতে কে আসলো, কে দিয়ে গেল? দুটা কাপড়ের প্যাকেট নিয়ে কারোর সঙ্গে কথা না বলে এখনো তার প্রিয় বাবা কলিজার টুকরা হাবিব দুনিয়ার জমিনে জিন্দা রাসূল পাকের কাছে পৌঁছে গিয়েছেন। আব্বা জান, সালাত আমি পড়েছি, আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছি, বাবা কে রেখে গেল আমি তো জানি না। এই যে দুইটা কাপড়ের প্যাকেট আমি ঘরের কর্নারে পেয়েছি। জুলফিকার নকশবন্দি লিখেন, হযরত ফাতেমা রাসূল পাকের কাছে কাপড় দেওয়ার পরে নবীজি একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না, অর্থাৎ সালোয়ার, কামিজ আর ওড়না, তিনটা কাপড়। সালোয়ার কামিজে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এত চমৎকার ডিজাইন পৃথিবীর কোন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির সঙ্গে ডিজাইন যায় না, কোন ডিজাইনারের সঙ্গেও যায় না। আর প্যাকেট খুলতেই মনে হলো জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে। রাসূল ইসলাম প্যাকেটগুলো দেখতেছেন, কাপড়গুলো দেখতেছেন, এত চমৎকার কাপড় কে দিয়ে গেল? ও ফাতেমা, কোথায় কে দিয়ে গেল? তুমি কি দেখো নাই? ফাতেমাও চিন্তা করতেছেন, বাবা আমি তো জানি না, কাপড় তো তিনটা, কে দিয়ে গেল বলতে পারি না। আল্লাহর রাসূল এভাবে কথা বলতেছেন, হঠাৎ শুনেন ঘরের দরজায় দাঁড়ায়া কে সালাম দেয়। নবীজি জিজ্ঞেস করেন, কে তুমি আসছে তো রাত্রে? বাহির থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল। আর না আরো আসতে কইলো চলবো, জোরে করার কি আছে এখানে? জোর তো আমি দিব। আমার বন্ধুগণ, হযরত ফাতেমা ঘরের ভিতরে পৌঁছে গেলেন। জিবরিল আমিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখেও পানি, ফাতেমার চোখেও দেখলাম পানি। ইয়া রাসূলুল্লাহ কান্নার কিছু নেই, এটা ভালোবাসার কান্না। আজকে কাঁদবেন খুশির কান্না। ফাতেমার মা নাই, ফাতেমার একটা ভাই নাই। আপনার ভাঙ্গা ঘরে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সঙ্গে এমন ভালোবাসার সম্পর্ক তৈরি করেছে। আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, রব আমারে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল ওখানে থাকিস না, তাড়াতাড়ি জান্নাতুল ফিরদাউসে যা, আর আমার প্রেমিক ফাতেমার জন্য জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ এক সেট কাপড় নিয়ে হাজির হয়ে যা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমি তো নিয়ে আসছি, এটা গিফট, ফাতেমাকে দেন। আল্লাহ ভালোবেসে তাকে দিয়েছেন। এটা লম্বা ইতিহাস। আল্লামা জুলফিকার তো অনেক তারিখে ইবনে জারির যা লিখছে তা বললে তো আজকে রাত শেষ, ওয়া শেষ হইতো না। আমি সংক্ষেপ সাইরা বলে দিতেছি যেন তাড়াতাড়ি শেষ করে দেই, কারণ 12টায় তো রাখতে হইব। রাত গান আলাদা রাত পোয়াই দিতেছে, দেখ ওয়াশ শেষ করে ওখানে যাইবেন গা সবাই। ওয়াশ শেষ হয়ে গেলে ওখানে আমরা বসে থাকি। হ্যাঁ বিয়ে শেষ করাই দিব, বুঝছি বিয়ে শেষ করাই দিব। আচ্ছা তো বিয়ে পর্যন্ত শেষ করাই দিব আজকে, দেখি কতটুকু যায়। বেশি যাইতাম না কিন্তু। হ্যাঁ ওয়াজ যেদিন থাকে না এদিনকে সব ফজরের নামাজে যায়। ওয়াজে একদিন কি সমস্যা করছে, ফজরের নামাজে যারা যাওয়ার এরা ফজর পর্যন্ত ওয়াজ হইলেও যাইব।
আর যেটা যাওয়ার না, এটা ওয়াজ না হইলেও যাইতো না, ঠিক কিনা বলেন? ওটা জানা আছে আমার, হিডা আমার কইয়েন না আপনারা, এই লাইন শেষ করেই বুঝছে কেন। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জড়িয়ে ধরলেন, কতক্ষণ কাঁদলেন যে আমার মেয়েটা আল্লাহকে চিনতে পেরেছে। আর রব ফাতেমাকে তো জান্নাতি মহিলাদের নেত্রী বানাতে চায়, ভবিষ্যতে সৈয়দা শাবাব আহলিল জান্নাহ হাসান হুসাইনের মা বানাতে চায়, ভবিষ্যতে আসাদুল্লাহিল গালিব আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়েছেন আলীর স্ত্রী বানাতে চায়। আল্লাহু আকবার। এটা তো সাধারণ সম্পর্কের মেয়ে না। নবীজি বললেন, ফাতেমা এই নো কাপড়, এই কাপড় পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইও, কিন্তু মা বাপের একটা কথা, পর্দার সাথে যাইও। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমা এমনি পর্দা করে যায়, ফাতেমা তো ফাতেমাই, সে তো পর্দা করে যাবে। রাসূল এই কথা ফাতেমাকে বলেননি, ফাতেমাকে উপলক্ষ করে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন। এখানে বহুত 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 লম্বা আরেকটা ওয়াজ, এখানে তারিখ ইবনে জারিরে বহুত লম্বা আরেকটা ওয়াজ শুরু করে দিছে, আমরা ওদিকেও যাইতাম না। কারণ রাসূল ফাতেমাকে নতুন কাপড় দিয়া পর্দার কথা বললেন কেন? সহজ করে বলে দিই, কারণ নারীরা যেই দিন নতুন কাপড় পরে, যেদিন হিল জুতা, যেই দিন লিপস্টিক লাগায়, যেই দিন একবারে আশকারা মাস্কারা লাগায়, যেদিন একটু স্মার্ট হইয়া এক্সট্রা অর্ডিনারি করে ফেসের মধ্যে, বডির মধ্যে, ওই দিন কিন্তু আর পর্দা করে না। এই জন্য রাসূল বললেন, নতুন পোশাক পরছে একটু পর্দা করো। কারণ মহিলারা নতুন পোশাক যেদিন পরে ওদিন কিন্তু পর্দা করে। স্বামীর সামনে দেখবেন ছেঁড়া গন্ধ করে, রান্না করছে ধোঁয়ার গন্ধ, এটা নিয়ে বস্তার মতো স্বামীর পাশে শুয়ে থাকে। আর যেদিন দুলাভাই আইব, অথবা মার্কেটে যাইব, অথবা বিয়ে শাদিতে যাইব, সব থেকে দামি কাপড়টা বাইর করে যায়। কথা বলেন না কেন? ওই দিন তোমার কে দেখতো? তোমার সৌন্দর্য তো স্বামী দেখবে। এখন যে একবার ফিটফাট হয়ে যাইতেছো, কারে দেখাইতে? কথা বলেন না কেন? এই জন্যে আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল শাহ পরান, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, জুনাইদ বাগদাদি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। এই ইন্ডাস্ট্রি থেকে, এই ফ্যাক্টরি থেকে এখন জন্ম নেয় বল্টু মিয়া। কথা কন না কেন? ভালো মানুষ আর আসতে চায় না, কারণ খারাপ হয়ে গেছে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি নাই। মায়েদেরকে জন্য বলছি, কথা আরেকদিকে চলে যাচ্ছে, এজন্য চলে যাইতেও দিব না, আমি রেখে দিব এখানে। আমি মায়েদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা ভালো মানুষ হন, পর্দায় থাকেন, স্বামীর সাথে সম্পর্ক রাখেন। কিন্তু আফসোসের ব্যাপার, আজকালকে দেখবেন পুরুষেরাও পৃথিবীর সকলের সঙ্গে ভালো ব্যবহার করে, গড়ে গেলেই বউরে দেখতে পারেন। আর অনেক নারীরা আছে সারা রাত দিন সবার সঙ্গে সম্পর্ক ভালো, স্বামীর দেখলেই তার মাথা খারাপ। ঠিক কিনা বলেন? দুইজন স্বামী স্ত্রী একই গড়ে থাকে, একই বিছানায় থাকে, একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দেয় কুল বালিশ দিয়া। কথা বল না কেন? এটা ইউক্রেন, এটা রাশিয়া, এখানে আসা যাবে না। তাহলে এই পরিবারে শান্তি আসবে কেন? এখানে তো শান্তির আশা করা যায় না। এই পরিবার থেকে ভালো মানুষ জন্ম নিবে না। এই জন্যে আমাদের মায়েদেরকে চমৎকার আচরণ করতে হবে স্বামীদের সঙ্গে, এবং স্বামী যারা আছেন আপনাদেরকেও চমৎকার ভালোবাসতে হবে মায়েদেরকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই কর, গড়ে গেলেই বুঝা যাবে ইনশাআল্লাহ কতটুকু। এই ওয়াজ আজকে আর করতাম না, রাখলাম, আমরা অন্যদিকে যাই, আমরা আলোচনা সংক্ষেপ করি। আমার বন্ধুগণ, নবীজি কেন বললেন এটা এতটুকু নেই? হযরত ফাতেমা পরের দিন সকালবেলা জান্নাতি পোশাক পরে, একে তো রাসূল পাকের মেয়ে, একে তো ফাতেমা, তার উপরে জান্নাতি কাপড় পরেই গেছে নূর না আলা নূর ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে। ঘরে শুধু ঢুকছেন, পুরাটা ঘর জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া পুরাটা ঘর মেশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গিয়েছে। এই বাড়িতে যত মহিলারা বিয়ে বাড়িতে এসেছিল দাওয়াত নিয়ে, ইনভাইট পাওয়ার পরে বিয়ে বাড়িতে এসেছিল, কারো কারো পরনে কোটি টাকার জামা, অর্নামেন্টস জুয়েলারির অভাব নাই, দামি দামি পারফিউমের অভাব নাই। ফাতেমা গরিবের মেয়ে, ওই কাপড় পরে যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকে গেলেন, পুরা বাড়ির মহিলারা
ফাতেমারে তো ধরছে, বোন রে তুমি না গরিবের মেয়ে, আমরা মনে করছি বিয়েতে আসতেই পারবা না, আসলা তো আসলা, এত দামি কাপড় কোথায় পেয়েছো, কোন মার্কেট থেকে কিনলা? আমাদের কোন কাপড়ের সঙ্গে তার ডিজাইন মিলে না, এত চমৎকার ডিজাইন, এত চমৎকার সুঘ্রাণ থেকে পাইলা? ফাতেমা বলছেন, শুনো রে, এটা আমি কিনে আনছি। কে করছি? কিনে আনছি। মহিলারা কয়, কোথেকে কিনছো, কোন মার্কেট থেকে? আমরা তো সব মার্কেট চিনি। ফাতেমা বলছেন, যে মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা এই মার্কেটের নামও জানে না। মহিলাদের জিদ কম না বেশি? আমাদের বাপ দাদার কথা কয়, গরিবের মেয়ে থ্রেড মারে, মার্কেট চিনি না। ফাতেমা, আমরা মার্কেট চিনি, আমরা সব মার্কেটে কেরানীগঞ্জের চিনি, এমনকি মার্কেটের সিফা গল্লি চিনি, কোন জায়গায় ফুচকা চটপটি পাওয়া যায়, এমনকি মার্কেটের ম্যানেজারের মোবাইল নম্বরও আছে। কথা বলেন না কেন? সব আছে। স্বামীর নাম্বার, স্বামীর কাছে দোকানের মালিকের নাম্বার নাই, বউর মোবাইলে আছে। আমরা তো খারাপের জম। দেখবেন বউ মাঝে মাঝে মার্কেটে যায়, কি সুন্দর হিল জুতা, স্মার্ট, একবারে স্মার্ট হয়ে বিউটিফুল সাজগুজ করে একটা গুন্ডার মতো মার্কেটে যাইতেছে, আর স্বামী হেও সাথে আছে, হে বাচ্চা একটা কুলে নিয়া পিছনে এটা করতেছে। কথা বলেন না কেন? এটাই হ্যাঁ করতে আছে, আর বউ তো যাইতেছে সামনে, ডরে কিছু পায়। এগুলোই চলতে আছে সমাজে। আমি সব কথা বলতেছি না আমার বন্ধুগণ। যাই হোক, মেয়ে বলতেছে, মেয়েরা বলতেছে, ফাতেমা কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো সব মার্কেট চিনি। ফাতেমা বলছেন, তোমরা যে মার্কেট গুলো চিনো, এটা না স্মার্ট চমৎকার একটা মার্কেট, এখানে যে কেউ যাইতে পারে না, এটা আমি কিনে আনছি। আর তোমরা কি করবা? এই কাপড় কিনবা নাকি? তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করলেও কাপড় কিনা দূরের কথা, কাপড়ে যে পাথরের টুকরা দিয়ে ডিজাইন, এই ডিজাইন একটা পাথর কিনতে পারবে না। মহিলাদের তো মাথা গরম, ও দরকার হলে কিডনি বিক্রি করুন, দরকার হলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করুন, এই কাপড় লাগবে। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে তার বাপের কাছে গিয়ে বলছে, আব্বা তুমি না বলছিলে ফাতেমা আসতে পারবে না, কাপড় নাই। এমন কাপড় পরছে মনে হইতেছে আমারে যেটা আপনি কিনে দিচ্ছেন সেইটা দিয়ে তার ফাতেমা তো জুতা মুছা যায়। বাবা আমি পরিষ্কার বইলা দিলাম, ফাতেমার মতো কাপড় যদি আপনি আমারে না দেন, আমি কিন্তু আজকে বিয়ে করতাম না। লাগছেনি পেস, এখন বিয়া কেমনে করাইতাম এটা কোন? এখন তো বিয়া মুশকিল, এই কাপড় লাগবো বিয়া করতে। আমার বন্ধুগণ, পুরা বাড়ির মহিলারা তাদের স্বামীদেরকে গিয়ে বলতে, সাবধান, এই বিয়ে বাড়িতে এক ফোঁটা পানিও কেউ খাইতে পারবে না যদি ফাতেমার মতো কাপড় আইনা না দেন। এই কাপড় লাগবে এই বিয়েতে। গরিবের মেয়ে থ্রেড মারে আমাদেরকে, এই কাপড় ছাড়া যাইতামই না। কৌশল করছেন কে? আল্লাহ বলছেন, ফাতেমারে যাইতে দিবি না, আমি এমন বাড়ে দিতেছি তোদের মাথা নষ্ট করে দিল। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, তোমরা কিসের কৌশল করো রে? তোমাদের সকলের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আর বেশি দুর্বল। কোন ঠিক কিনা? তোমরা সবাই ফাতেমারে কাপড়ই দুর্বল হয়ে গেছে। মহিলারা বলছে, ফাতেমা রাগ করার দরকার নাই বোন, একবার তো কোন মার্কেট থেকে কিনছস, মার্কেটে কেমনে যাওয়া যায়, কিনে আনি। ফাতেমা বলেন, মার্কেট থেকে আনছি ঠিকই, কিন্তু আমি কিনি নাই। কিন্তু কয় কিনোস নাই মানে? এতক্ষণ না বলে কিনছস? না না, আমার সাথে একজনের প্রেম, আমার এক প্রেমিক আছে, হ্যাঁ আমার একবারে দিল থেকে ভালোবাসে, আমিও তার দিল দিয়া ভালোবাসি। প্রেমিকরে শুধু বলছিলাম একটা কাপড় লাগবে, এই কাপড়টা আমারে দিয়ে দিছে। আল্লাহ আকবার বললেন না? মহিলারা আমরাও তো প্রেম করি, আমাদের তো প্রেমিক আছে, এরা 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর দিলে অর্ধেক খায়া ফেলায়। ঠিক কিনা বলেন? অর্ধেক খায়া ফেলায়। তুমি এমন প্রেমিক কই পাইছ এত দামি কাপড় দিয়ে দিস? সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা এই মার্কেটে যাওয়া লাগবে, এই প্রেমিকটারেও দেখা লাগবে।
ফাতেমা কই শোন, আমি যে মার্কেট থেকে কিনছি এই মার্কেটটা কিন্তু আমার প্রেমিকের, হ্যাঁ মালিক। সুবহানাল্লাহ। হ্যাঁ কিন্তু নিজে মার্কেটের মালিক, একবার দেখে যেটা স্মার্ট এটা আমার কিন্তু দিয়েছে, পুরো মার্কেটের মালিক। হ্যাঁ এটা একটা না, তার আরো এইভাবে 8-10টা মার্কেট আছে। আল্লাহ বলে না, জোরে বলেন না। আমার বন্ধুগণ আমার দিকে তাকান, আল্লাহ জানে এটা আবার কোন জিনিস হয়েছে। আমার দিকে তাকান, এটা ও আচ্ছা তাকান আমার ভাইরা। 12টা তো হয়ে গেছে ভাই, আমি 12টা পেয়েছি না? হ্যাঁ 12টা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু কথা শোনেন, কয়েক মিনিট কথা বলবো, কেউ রাগ করতে পারবেন না, কেউ উল্টাপাল্টা বলতে পারবেন না, যেখানে রাখবো রেখে দিন। 12টার পরে কোনো ওয়াজ চলবেই না, ওয়াজ করতেছি, কথা শুনতেছি, রাখতেছি, যেখানে রাখা দিব কোনো ওয়াজ নেই, ঠিক আছে? এই জায়গা মতো আইছেন, এটার নাম ওয়াদা। রাসূল বলছেন ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন এদের কোনো ধর্ম নাই। মানে আমি ওয়াজ রাখা দিলে সালাম এই কথা কইলেই ঝামেলায় পড়বেন, ঠিক আছে? আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। মহিলারা বারবার বলতেছে ফাতেমা কোন দোকান থেকে, মার্কেট থেকে কাপড় কিনলেন? ফাতেমা বলছেন বোন রে, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা বলে মার্কেটের নাম জান্নাত, দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। আমাদের মার্কেটের নাম তো সলিমউদ্দিনের মার্কেট, আর দোকান হলো বল্টুর দোকান। কিন্তু এটা কি নাম কয় না আমি তো শুনি না। ফাতেমা বলছে তোমরা শুনবা কেমনে, তোমরা কয় মার্কেট চিনো? আমরা তো সব মার্কেট চিনি। ফাতেমা বললেন দেখো আমি যে মার্কেট চিনি ওখানে তোমরা চিনবা না, ওখানে ভিআইপি মানুষ ছাড়া কাউরে কিন্তু মার্কেটে ঢুকতে দেয় না। মহিলারা কয় তুমি কি আমাদেরকে বুঝাইতে চাইতেছ আমাদের ভিআইপি হওয়ার যোগ্যতা নাই? হ্যাঁ তাহলে তুমি ভিআইপি। মহিলাদেরকে শুধু গরম করতেছে, থ্রেড দিতেছে, মহিলারাও শুধু গরম হইতেছে। ফাতেমা দেখে বলছে ফাতেমা তোমার এই মার্কেটে কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন যে রাস্তা দিয়ে যাওয়া যায় এটা কেরানীগঞ্জের কোনো রাস্তা না, এটা এই কলাতিয়ার কোনো রাস্তা না, এটা বেলনার কোনো রাস্তা না, এটা একটা স্পেশাল ভিআইপি রাস্তা, যে কেউ এই রাস্তা দিয়ে চলতে পারে না। স্পেশাল একটা রাস্তাই বানায় রাখছে, শুধু এই মার্কেটে এই রাস্তাই গেছে, আর এই রাস্তা ছাড়া পৃথিবীর কোন রাস্তা দিয়া এই মার্কেট পাওয়া যায় না। সব মহিলারা ফাতেমা তাড়াতাড়ি ক আমরা যাইতে রাজ, এই রাস্তা দিয়ে যাবো। ফাতেমা বললেন শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, যেই দোকান থেকে কিনছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, চলার পথে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যদি সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে ঢুকে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিকরেও পাইবা। আমার চাইতে মালিকের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক ভালো হয়ে যায় আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে কি নাম কয়, সিরাতে মুস্তাকিম, জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ফাতেমা এগুলো কিছুই চিনলাম না, কতই রাস্তা দিয়ে কেমনে যাওয়া যায়, রাস্তাটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? ফাতেমা বলছেন বোন শোনো, ওই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারে না, ওই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগে, পরিচয় পত্র লাগে, পরিচয় পত্র ছাড়া এই রাস্তা যাইতে দিবে না, এখানে সিকিউরিটি গার্ড আছে আটকাই দিবে, মাস্ট বি পরিচয় পত্র লাগবে। ফাতেমা বলছেন পরিচয় পত্র থাকলেই হবে না, পরিচয় পত্রে একটা পিন নাম্বার থাকে, কোড নাম্বার, এই কোড নাম্বার মনে রাখতে হবে। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, জীবনে পয়সা পাইবেন? ফাতেমা বলছেন আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বারটা যদি মনে রাখতে পারো, আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো, তাইলেই রাস্তা পাইবা সিরাতে মুস্তাকিমের, তাইলেই মার্কেট পাইবা জান্নাত নামক মার্কেট, তাইলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিককেও পাইবা। তার সঙ্গে যদি সম্পর্কটা জড়ায় ফেলাইতে পারো আরো ভালো জিনিস পাইতে পারো। মহিলারা তো ফাতেমা তাইলে এই আইডি কার্ডটা কই পাবো, আর আইডি কার্ডটার নাম কি?
এটা তো বুঝলাম, এই আইডি কার্ডটা কোথায়? ফাতেমা বলছেন, বোন রে, এখানেই তো জায়গা মতো আইসো। এই আইডি কার্ড কোন মেম্বার চেয়ারম্যান দেয় না, ওদের কাছে আইডি কার্ড নাই। এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। আল্লাহু আকবার বললেন না? আমার বাপ তুই আইডি কার্ডই দেয়, আমার বাপ তুই পিন নাম্বারই দেয়, আমার বাপ তুই সিরাত নামক রাস্তার কথাই কয়, আমার বাপ তো জান্নাতের নাম কয়, আমার বাপ তো জান্নাতুল ফিরদৌসের কথা কয়, আমার বাপ তুই প্রেমিকের সঙ্গে সম্পর্ক করানোর কথা কয়। কিন্তু তোমরা আমার বাপরে দেখতে পারো না, তোদের বাপ দাদারা আমার বাপরে দেখতে পারে না। আমার বাপ তো এই পথেরই কথা কয়। মহিলারা কয়, ফাতেমা তাহলে আর কিচ্ছু চাই না, আমরাও তোর বাপের কাছে যাইতে চাই, এই আইডি কার্ড নিয়ে আমরাও তোর মালিকের সঙ্গে দেখা করতে চাই। আল্লাহু আকবারে তো আসতে বললেন, দরকার হলে সব বাদ দিমু। ফাতিমা বলছেন, দেখো ওই আইডি কার্ড যদি সঙ্গে রাখো, হয়তো স্বামী স্ত্রী সম্পর্ক চলে যেতে পারে, মা বাপ তোদেরকে খারাপ বলতে পারে, এত কিছু নিয়ে এই আইডি কার্ড নেওয়ার দরকার কি? মহিলারা বলছে, ফাতেমা তুমি গরিবের মেয়ে হওয়ার পরেও মালিক যদি এত বড় মালিক সম্পর্ক করে তোমাকে এত জিনিস দিতে পারে, আমরা ধনীর মেয়ে, আমরা কেন পিছনে থাকবো? আমরাও তোমার সঙ্গে ওই জায়গায় যাইতে চাই। বলো না এই আইডি কার্ডটা কি, পিন নাম্বারটা কি? ফাতেমা বললেন, শোনো, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম। ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে, ইসলাম নামক পরিচয় পত্র যদি সঙ্গে রাখতে পারো, পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, আর সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে ঢুকলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে মালিকরেও পাইবা, মালিকের সঙ্গে সম্পর্ক ভালো হলে আরো ভালো জিনিস পাইবা। মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা আর দেরি করতে চাই না, কার সঙ্গে সম্পর্ক থাকলো, কার সঙ্গে সম্পর্ক গেল জানতে চাই না। তুমি যদি গরিবের মেয়ে হয়ে তোমার বাবার শিক্ষা নেয়া এত দূর পর্যন্ত যেতে পারো, আজকের মতো চমৎকার কাপড়ের মালিক হতে পারো, মালিক যদি এমন ভালোবাসতে পারে তোমাকে, আমরা কেন পিছে থাকবো? আমরা বাপ দাদার কথায় পিছে থাকতে চাই না। তুমি হাত লম্বা করে দাও, এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই কথা বলে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে কেউ বলছেন 350 জন মহিলা, কেউ বলছেন 472 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।